নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে আবার কৃতজ্ঞতা জানাই যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করছেন। আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ আমার চলার পথের পাথেও। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস এবং আপনাদের সহযোগিতা সরাসরি আমার কাছে পৌঁছে যাবে। দেখুন, এবার বাংলায় নির্বাচনের খেলাটা ঘুরিয়ে দেবেন সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা। সংখ্যালঘু কাঁটা বিদ্ধ করছে তৃণমূলকে। যতদিন যাবে তার বেদনা আরো প্রবল হবে। অর্থাৎ সংখ্যালঘুরাই তৃণমূলের অ্যাকিলিসের গোড়ালি বা অ্যাকিলিস হিলস হতে চলেছে। অনেকে বলবেন, আরে অর্কবাবু, আপনি কি করে এত কনফিডেন্স নিয়ে এই কথাটা বলছেন? হোল্ড ইউর ব্রেথ। আমি সারা বাংলার কথা বলছি না, আমি মুর্শিদাবাদ বলছি, মালদা বলছি এবং 2 দিনাজপুরের কথা বলছি এবং নদিয়ার একটা অংশের কথা বলছি। সেখানে সংখ্যালঘুরা একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। তাহলে ধরুন মালদায় 11, মুর্শিদাবাদে 22, উত্তর দিনাজপুরের সব মিলিয়ে ধরুন 45 থেকে 50টা আসনে সংখ্যালঘুরা তৃণমূলের থেকে মুখ ঘোরাবেন, বড় সংখ্যায় ঘোরাবেন। 100টার মধ্যে যে 91টা সংখ্যালঘু ভোট 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল, সেই ফলের পুনরাবৃত্তি অন্তত এই জেলায় করতে পারবে না তৃণমূল। মুর্শিদাবাদের কথায় আসি। 2021 সালে মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে 20টা পেয়েছিল তৃণমূল, 2টো পেয়েছিল বিজেপি, মুর্শিদাবাদ এবং বহরমপুর। বিজেপি এবার মুর্শিদাবাদ, বহরমপুর, বড়মা, কান্দি এবং জলঙ্গি পাওয়ার সম্ভাবনা অতীব উজ্জ্বল। হুমায়ুন কবির হয়তো একটা আসনে জিতবেন বা বড়জোর 2টো আসনে জিতবে তার দল, কিন্তু বাকি আসনে তৃণমূলের যাত্রা তারা ভঙ্গ করবে। তাই মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে তৃণমূল যদি 5-6টায় নেমে গিয়ে থাকে, তাহলে লস কত? 20টা থেকে 6টা মানে 14টা আসন। আগের বার তারা পেয়েছিল 214টি আসন। ধরুন মুর্শিদাবাদই তাদের 14টা আসন লস হলো, 200। এবার আসুন আপনি মালদা। মালদা 11টি আসন আছে, বিজেপি গোটা দিনেক পেয়েছিল, বাকি সব তৃণমূল। বাম কংগ্রেস কেউ খাতা খুলতে পারেনি। মালদাতে তৃণমূল খাতা খুলতে পারবে না। ওখানে তৃণমূল থেকে যেমন মৌসম বেনজির নূর ফিরে গিয়েছেন কংগ্রেসে, কৃষ্ণরুদ্র নারায়ণ চৌধুরী ফিরবেন, আরো অনেকে ফিরবেন। মালদায় লড়াইটা হবে, কংগ্রেস নিজে লড়ুক বা বামেদের সঙ্গে সমঝোতা করে লড়ুক, সরাসরি বিজেপির সঙ্গে। আর বিজেপি যদি যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগারকে প্রচারে না আনে, বিজেপি আগের বারের থেকেও 2টো আসন বেশি পাবে, কংগ্রেস ওখানে বেশ কয়েকটা আসন পাবে। ধরুন কংগ্রেস বাম 6টা, বিজেপি 5টা। খাতা খুলতে পারবে না তৃণমূল। তাহলে তৃণমূলের আসন মুর্শিদাবাদ ধরে 214 থেকে কমে দাঁড়ালো 200, মালদা 7-8 না 8টা পেয়েছিল, কমে দাঁড়ালো 192। এবার আসুন উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরের প্রবণতা খুব স্পষ্ট। দেখুন, ভিক্টর আগেরবার রায়গঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করে এত ভোট কাটলো যে কৃষ্ণ কল্যাণী জিততে পারলেন না। উত্তর দিনাজপুরে তৃণমূল আসন পাবে, কিন্তু ওই বললাম কংগ্রেসও ওখানে ভালো ফল করবে। তৃণমূলের ক্ষতি হবে, কংগ্রেসের লাভ হবে, বিজেপিরও লাভ হবে। তাহলে এই যে হিসাবটা দেখছেন, আমি নদিয়ার কথা ছেড়ে দিলাম, 214 আগের বার পেয়েছিল, শুধু মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর মিলিয়ে তৃণমূলের ক্ষতি হতে চলেছে 24টির মতো আসন।
তাহলে 214 থেকে আপনি 24টা বাদ দিয়ে দিন, দাঁড়ায় 190। শুধু 3টে জেলায় 24টা আসনের ক্ষয়। এবার কুচবিহার থেকে শুরু করুন মালদার আগে পর্যন্ত। কুচবিহারের সীতাই পাবে তৃণমূল, সম্ভাবনা আছে, আবার নাও পেতে পারে। জলপাইগুড়িতে একটা পেল, আলিপুরদুয়ারে খাতা খুলবে না, দার্জিলিংয়ে খাতা খুলবে না, দক্ষিণ দিনাজপুরে আগের বারের মতো ফলাফল হবে। তাহলে যে 24টা আসন পেয়েছিল 54টার মধ্যে উত্তরবঙ্গ থেকে, সেখানে কমে যাবে তৃণমূল। ধরুন তৃণমূল সাকুল্য হয়তো 9-10টা আসন পাবে, 15টা আসনের লস। এভাবে যদি আপনি দেখতে থাকেন, কিছুতেই যে পণ্ডিত যে কথাই বলুন না কেন, সর্বোচ্চ 154টি আসন তৃণমূল পেতে পারে, সর্বোচ্চ। আইপ্যাক এটা জানে, খোকাবাবুকেও তারা এটা জানিয়েছে, পিসিমণিকেও জানিয়েছে। পিসিমণি এগুলো মানতে রাজি নন। 2019-এও তিনি বুঝতে পারেন যে সাইলেন্ট বিপ্লব হয়ে যাবে এবার। তৃণমূলের ক্যাম্পে থাকবেন, তৃণমূলের ক্যাম্প অফিসে বসে ওদের দেয়া বিরিয়ানি খাবেন, ব্যাজ পরে ঘুরবেন, তৃণমূলের ঝান্ডা নিয়ে মা মাটি মানুষের জয় বলবেন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবেন। হিন্দু ভোটারদের একটা বড় অংশ এবার জোড়া ফুল নয় পদ্ম ফুলে ভোট দেবেন, এবং তৃণমূলের সমর্থক মুসলমানরাও নীরব বিপ্লব করবেন, কারণ তারা তৃণমূলের ছল চাতুরি বুঝে গেছেন। তাদের মাথায় টুপি দিয়ে শুধু ভোট নেওয়া আর তারপরে তাদের কথা বেমালুম ভুলে যাওয়া কতদিন হয়? কতদিন আপনি বিজেপির জুজু দেখাবেন? কতদিন আপনি দাঙ্গার জুজু দেখাবেন? হয়েছে দাঙ্গা? 11 বছর হয়ে গেল নরেন্দ্র মোদী কেন্দ্রের ক্ষমতায়, হয়েছে দাঙ্গা? কোথাও হয়েছে? রাজমহল পাহাড়ের উপরে যে ভারতবর্ষ, ঝাড়খণ্ড, আরারিয়া, কিষানগঞ্জ, সেখানে মহাগঠবন্ধন মুখ থুবড়ে পড়ল কেন? মহাগঠবন্ধন মিমকে বলতো বিজেপির বি টিম, সেই মিম সেখানে 5টা আসন জিতে গেল, বড় বড় মার্জিনে। এনডিএ জিতলো 14টা আসন 24টার মধ্যে। কিভাবে হলো? তাহলে মুসলমানরা মহাগঠবন্ধনের প্রার্থীদের ভোট দেয়নি, তারা মহাগঠবন্ধন যাদেরকে বিজেপির বি টিম বলেছিল তাদেরকে ভোট দিয়েছে। মিম মালদায় আস্তে আস্তে প্রভাব বাড়াচ্ছে, হুমায়ুনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাহলে মিম হুমায়ুন, কংগ্রেস বামেদের সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং, সংখ্যালঘুদের কাছে আর একটা অপশন চলে এলো বিজেপিকে ঠেকাবার জন্য। তাহলে যে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট 2021-এ পেয়েছিল তৃণমূল, বাম কংগ্রেস কেউ খাতা খুলতে পারেনি, তাহলে 100টার মধ্যে যদি তৃণমূল 50টা ভোট পায়, বাকি ভোটটা ওদের দিকে চলে গেলেই তো তৃণমূলের যাত্রা শেষ, মুখ থুবড়ে পড়বে। তারপরে হিন্দু ভোটের সার্বিক মেরুকরণ, সাইলেন্ট মেজরিটির সিংহবাগের পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং চৌর্যবৃত্তির সাম্রাজ্যের প্রতিষ্ঠা, এটাও মানুষ জানে। এবার কিন্তু নিঃশব্দ বিপ্লব হবে, কোনো তাম ঝাম নয়। তৃণমূল বড় বড় মিটিং করবে, বৈভবে রাস পালন করবেন ছোটবাবু, ঢপের পাঁচালী ওরফে উন্নয়নের পাঁচালীর প্রচার হবে, অটোয় মাইক বেঁধে সব হবে। ছোটবাবু চ্যালেঞ্জ করবেন, নিয়মিত এক্সে পোস্ট করে কটাক্ষ করবেন, দিদিমণি উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াবেন, মুখে যা আসে তাই বলে আক্রমণ করবেন। দিদিমণি স্তাবক এবং ভাইপো স্তাবকরা বলবেন বিজেপি 50-এর নিচে নেমে যাবে, এবার নাকি তৃণমূলের পক্ষে সুনামি আসবে। হবে যেটা হচ্ছে নিঃশব্দ বিপ্লব। ঠিক 77-এর নির্বাচন ধরুন না, বামপন্থীদের জনতা পার্টি কিছু ছিল? বামপন্থী কর্মীরা তো আত্মগোপন করেছিলেন, এজেন্ট পর্যন্ত ছিল না, প্রশাসন থেকে গুন্ডা মস্তান সবই তখন ক্ষমতাসীন কংগ্রেসের। ফলাফল কি হয়েছিল বাংলার মানুষ, দেশের মানুষ জানে। 26-এও বাংলায় সেরকম নিঃশব্দ বিপ্লবের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। বাকি উত্তর সময় দেবে। তবে তৃণমূলের অ্যাকিলিস হিলস হতে চলেছেন বাংলার সংখ্যালঘু সমাজের ভাই বোনেরা। তৃণমূল তাদের টেকেন ফর গ্রান্টেড বলে ধরে নিয়েছে, এবার তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিশোধ নেবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.